বন্ধুরা, একটা ফোনের থেকে আমরা কি চাই? সেই ফোনের ডিসপ্লেটা দুর্দান্ত হবে, ক্যামেরা দিয়ে দারুণ যাতে আমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারি, পারফরমেন্স মানে প্রসেসরও ভালো চাই, সমস্ত রকমের যাতে গেম খেলতে পারি, ফোন যাতে একদম হিট আপ না হয়, ফোনের ব্যাটারি ব্যাকআপ যেন স্ট্রং হয়, এছাড়াও ফোনের বিল্ড কোয়ালিটিও যেন এন্ড অফ দ্য ডে আমরা ভালো পেয়ে থাকি। এই প্রত্যেকটা ফিচার্স দিতে গেলে কোম্পানির মোটা টাকা কিন্তু খরচ করতে হয়, এমনি এমনি তারা দিয়ে দেয় না, ভালো কিন্তু তারা পয়সা খরচ করেই একটা ফোনকে তারা ম্যানুফ্যাকচার করে, কিন্তু তার থেকেও ডবল পয়সা তারা আমাদের পকেট থেকে নিয়ে নেয়। মানে আমি অ্যাকচুয়ালি এখানে ফ্ল্যাগশিপ ফোনের কথা বলছি, আর ফ্ল্যাগশিপ ফোন মানে কিন্তু ওয়ানপ্লাসের একটা জায়গা রয়েছে মার্কেটে, একটা মোটামুটি এখনো অব্দি জায়গা রয়েছে। তো ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 11 7ই ফেব্রুয়ারি ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। তার পাশাপাশি OnePlus কিবোর্ডও লঞ্চ করবে 10, আর এই ফোনটা বাজেট রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করছে। OnePlus-এর একটা ইয়ারবাডও তারা লঞ্চ করবে, কিন্তু আজকে শুধুমাত্র এই ভিডিওতে আলোচনা করব OnePlus 11 এই ফোনটাকে নিয়ে, কারণ এই ফোনটার মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং ফিচার্স তারা দিচ্ছে যেটা কিন্তু ওই ফোনটাকে কিনতে আমাদের বাধ্য করবে। সুতরাং ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বাংলা ভাষায় এরকম টাইপের ভিডিও আনবক্সিং রিভিউ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করে দেবেন। বন্ধুরা, OnePlus 11 এর ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চির একটা সুবিশাল ডিসপ্লে, যার মধ্যে আমরা কার্ভ টাইপের ডিসপ্লে পাচ্ছি, অবভিয়াসলি OLED প্যানেল, আর এখানে রিফ্রেশ রেটও সাপোর্ট রয়েছে আপ টু 120 হার্জ, আর এখানে 1 হার্জ থেকে 120 হার্জের এরকম অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের কিন্তু সাপোর্ট রয়েছে। মানে ফোন যখন এখানে আপনারা ইউজ করছেন না, তখন ওই ডিসপ্লেটা কিন্তু 1 হার্জে নেমে যাবে। ব্যাটারি এফিশিয়েন্টের জন্য কিন্তু দুর্দান্ত ফিচার। এছাড়াও এখানে টাচ স্যাম্পল রেট রয়েছে 360 হার্জের, গেমিং এর সময় টাচ স্যাম্পল রেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা ইন ডিসপ্লে যেটা মডার্ন টেকনোলজি রয়েছে, সবচেয়ে মডার্ন টেকনোলজির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছি। মানে ডিসপ্লে কিন্তু দুর্দান্ত, কার্ভ অ্যামুলেট মানেই একটা প্রিমিয়াম ফিলিং। আর এছাড়াও যে বেজেল গুলো রয়েছে একদমই থিন রয়েছে, মানে প্রিমিয়াম লেভেলের যেমন বেজেল হয় সেই রকম টাইপেরই কিন্তু আমরা প্রিমিয়াম লেভেলের ফ্ল্যাগশিপ লেভেলের আমরা ডিসপ্লে পেয়ে যাচ্ছি। পারফরম্যান্স মানে প্রসেসর সেকশনে যদি কথা বলি, এখানে স্ন্যাপড্রাগনের পুরোপুরি লেটেস্ট 8 জেনারেশন 2 প্রসেসর পাচ্ছি, 4nm বেসড একটা প্রসেসর। আর আন্তর্জাতিক স্কোরটা শুনবেন 11 লক্ষের ওপর, মানে 1 মিলিয়ন ছাড়ুন, 1 মিলিয়ন তো 10 লক্ষে হয়, আমরা 11 লক্ষের ওপর আন্তর্জাতিক স্কোর পাচ্ছি। মানে যত রকমের গেম আছে, ওই পাবজি আর বলতে হবে না, প্রত্যেকটা গেম ফোনের মধ্যে ঢুকান, ইনস্টল করুন, আর হাই যত রকমের সেটিং আছে প্রত্যেকটা সেটিং এ প্লে করুন। ফোন তেমন হিটও হবে না, আর স্মুথ রান করবে, কোনো ল্যাগ হবে না। মানে দুর্দান্ত গেমিং এর জন্য, যেমন এডিটিং ফেডিটিং পারপাসের জন্য কিন্তু আপনারা এই ফোনটাকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। OnePlus এর ফ্ল্যাগশিপ ফোন, ক্যামেরা তো দুর্দান্ত হতেই হবে। এখানে আমরা ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি, আর প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু সনির IMX এর সেন্সর, আর সঙ্গে থাকছে হ্যাসেল ব্লেডের এখানে ব্র্যান্ডিং। আর হ্যাসেল ব্লেড মানে আপনারা জানেন এখানে কালার সেন্সটা কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল সনি IMX 890 এর সেন্সর, আর 890 এই সেন্সরটা কিন্তু পুরোপুরি লেটেস্ট একটা সনির সেন্সর। আর এখানে OIS এরও সুবিধা রয়েছে, আর মেন সেন্সর দিয়ে আপনারা কিন্তু 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, দুর্দান্ত ভিডিওগ্রাফি করতে পারবেন, আর ফটোগ্রাফিও দুর্দান্ত হবে। সেকেন্ড যে সেন্সরটা রয়েছে এটাও কিন্তু সনির সেন্সর, সনির IMX 581 সেন্সর, এবং এটা 48 মেগাপিক্সেল, আর এখান দিয়েও কিন্তু আপনারা 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবেন। মানে আলট্রা ওয়াইড এবং মেন ক্যামেরা দুটো দিয়েই কিন্তু আমরা 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছি। থার্ড ক্যামেরাটা হচ্ছে টেলিফটো, মানে এখানে অপটিক্যাল জুমের আমরা সাহায্য পেয়ে যাচ্ছি। এটাও সনির সেন্সর থাকছে 32 মেগাপিক্সেল সনি IMX 740 এর সেন্সর। মানে তিনটে যে ক্যামেরা পাচ্ছি প্রত্যেকটাই সনির প্রিমিয়াম লেভেলের আমরা সেন্সর পেয়ে যাচ্ছি। ফ্রন্টের ক্যামেরা সাইড পাঞ্চ হলে থাকছে 16 এমপির একটা সেলফি ক্যামেরা, এখানেও কিন্তু আপনারা 4K ভিডিওগ্রাফির সুবিধা পেয়ে যাবেন, কেননা প্রসেসর ওয়ার্ল্ড ক্যাপাবল একটা প্রসেসর, দুর্দান্ত কিন্তু এখানে আপনারা ভিডিওগ্রাফিও করতে পারবেন। যদি ব্যাটারির কথা বলি, এখানে আপনারা 5000 ব্যাটারি পেয়ে যাচ্ছেন। এখানে প্রিমিয়াম লেভেলের ফোনের মধ্যে কিন্তু 5000 mAh এর ব্যাটারি সাধারণত কোম্পানি অফার করে না, কিন্তু OnePlus 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে। ইনবক্স চার্জার দিয়ে দিচ্ছে 100 ওয়াটের, OnePlus এর আমরা ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। টাইপ সি কানেক্টিভিটি রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকারের অপশন রয়েছে, 3.5mm অডিও জ্যাকের কোনো অপশন নেই। মেমোরি কার্ডও আপনারা প্রিমিয়াম লেভেলের ফোনের মধ্যে লাগাতে পারবেন না। আর যদি এখানে স্টোরেজ টাইপের কথা বলি, এখানে কিন্তু UFS 4.0 সাপোর্ট রয়েছে, মানে পারফরমেন্সের জন্য কিন্তু
দুর্দান্ত একটা ফোন। এছাড়াও র্যামের যে লেটেস্ট ভার্সন রয়েছে, র্যামের এখানে LPDDR5X এর কিন্তু সাপোর্ট আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এই প্রিমিয়াম লেভেলের ফোনের মধ্যে। বাট OnePlus 11 এর যদি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে অনেকগুলো ভ্যারিয়েন্ট কিন্তু তারা ইন্ডিয়া মার্কেটে লঞ্চ করবে। যেটা বেস ভ্যারিয়েন্ট হতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু আমরা 8GB র্যামের পাশাপাশি 128GB আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি, যার প্রাইস 50,000 টাকার কম হবে। ধরা হচ্ছে 49,999 এই রকম প্রাইস রেঞ্জে লঞ্চ করাবে। এছাড়াও অফার থাকবে। এছাড়াও 12GB র্যামের ভ্যারিয়েন্ট থাকবে, তার সঙ্গে এখানে আমরা 256GB ইন্টারনাল মেমোরির সুবিধা পেয়ে যাব, যার প্রাইস মোটামুটি করা হবে ওই 56,000-55,000 টাকা এর আশেপাশে। এছাড়াও 16GB র্যাম মানে 16GB র্যাম সঙ্গে এখানে 256GB ইন্টারনাল মেমোরি এবং 16GB র্যামের সঙ্গে এখানে 512GB ইন্টারনাল মেমোরির সুবিধা থাকছে, যার প্রাইস যথাক্রমে আরও এখানে 6 থেকে 7,000 টাকা চলে যাবে। মানে এখানে 67,000 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপার ভ্যারিয়েন্ট চলে যাবে। মানে 16GB র্যাম 512GB ইন্টারনাল মেমোরি, ভাবা যায় মানে কোথায় যাচ্ছে এখন টেকনোলজি বোঝা মুশকিল। তো এই রকম একটা প্যাকেজিং দিয়ে ফোনটা লঞ্চ হচ্ছে। প্রাইস তো আপনি বলেই দিলাম, ইন্ডিয়াতে বেস ভ্যারিয়েন্টটা ওই 50,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে থাকবে। এই ফোনটাই আনঅফিশিয়ালি বাংলাদেশ মার্কেটে ওই 55 থেকে ওই 57-58,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে বিক্রি হবে। এবং অফিশিয়ালি কিন্তু OnePlus-এর ফোনের প্রাইস বাংলাদেশ মার্কেটে একটু বেশি হয়। ধরা হচ্ছে এটা 60,000 টাকার পেরিয়ে যেতে পারে, বেস ভ্যারিয়েন্টের কথা বলছি। মানে 60,000 টাকা ছুঁই এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে অফিশিয়ালি ভ্যারিয়েন্ট হয়তো পাওয়া যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এখানে কিন্তু দুর্দান্ত OnePlus তাদের ইভেন্টে অনেক কিছু লঞ্চ করবে। পরবর্তী ভিডিওতে OnePlus-এর আরেকটা ফোন নিয়ে কভার করব। তো বন্ধুরা, এই ফোনটির স্পেসিফিকেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে OnePlus-এর ফোন ব্যবহার করছেন বা ইউজ করেছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।